নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার কুম্ভের দিকে নজর রাখবো। মহাকুম্ভে এবার 11 বার ডুব দিলেন অখিলেশ যাদব। মহাকুম্ভে পূর্ণ স্নান করলেন সপার সাংসদ অখিলেশ যাদব এবং 11 বার নাকি ডুব দিলেন তিনি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, এই যে অখিলেশ যাদবের আজকে পূর্ণ স্নান, মহাকুম্ভে 11 বার ডুব দেওয়া, সবকিছুকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কি বলবে এই সপার সাংসদের এই নতুন ভূমিকাকে ঘিরে? দেখো, অখিলেশ যাদবের যে 11 বার যে ডুব দেওয়া, সেই 11 বার ডুব দেওয়া দিয়ে কিন্তু ইতিমধ্যেই আবার রাজনৈতিক ভাবে নতুন চর্চা শুরু হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের অন্দরে। আজকে অখিলেশ যাদব তিনি নিজে গিয়েছেন, তিনি মহাকুম্ভে স্নান করেছেন। 11 বার ডুব দিয়ে তিনি তার দলের কর্মীদের এবং উত্তরপ্রদেশের মানুষের এবং হয়তো সারা ভারতবর্ষের মানুষের, তিনি সনাতনী ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদের শান্তি তাদের শান্তি এবং তাদের মঙ্গল কামনা করেছেন। সেই জায়গার পরেই কিন্তু অখিলেশ যাদবের এই ডুব দেওয়ার যে দৃশ্য, সেটা উত্তরপ্রদেশের রাজনীতিতে অবশ্যই ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে তারপরেই এই বিষয়টা নিয়ে বিজেপি পলিটিক্যালি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির অন্যতম মুখ, মানে প্রধান মুখ, সপা আর প্রধান মুখ অখিলেশ যাদবকে আক্রমণ করেছেন। আক্রমণ করেছেন হচ্ছে তোমার বিজেপি নেতারা, এবং বিজেপি নেতারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মহাকুম্ভের এতদিন পর আসলো এবং সামনেই একটি বিশেষ দিন রয়েছে। সেই বিশেষ দিনে যখন কোটি কোটি ভক্ত এই মানে তোমার হচ্ছে কোটি কোটি ভক্ত যখন আসবে এখানে মহাকুম্ভে স্নান করতে, সেই বিশেষ দিনে কেন তিনি আসলেন না, কেন এই সময়তে আসলেন, এটা নিয়ে যখন আক্রমণ শুরু করেছে তখন সমাজবাদী পার্টির নেতা এবং সমাজবাদী পার্টির তরফ থেকেই এই বলা হচ্ছে যে মহাকুম্ভ এমনই একটা জিনিস, সেই মহাকুম্ভের 1 মাসে সময় যার যার ভক্তি, যার যার দিন, যেই দিন মানে সেই দিনে ডুব নেবে। এটা কি কে কবে স্নান করবেন, কে কবে পুজো দেবেন, এটাও কি এবার বিজেপি নেতারা ঠিক করবেন? এই প্রশ্নটাই কিন্তু এবার করতে শুরু করেছে সমাজবাদী পার্টির প্রশ্ন করতে শুরু করেছে সমাজবাদী পার্টির নেতারা। এবং সেই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে তাদের প্রশ্ন যে সমাজবাদী এই পার্টির এই নেতারা কি কে কবে পুজো দেবেন, কে কবে মন্দিরে যাবেন, সেটাও ঠিক করে দেবে। এই প্রশ্ন কিন্তু সমাজবাদী পার্টির নেতারা পাল্টা চালাতে শুরু করেছেন। পাশাপাশি তাদের যেটা আরো ব্যাখ্যা যে সমাজবাদী পার্টির পক্ষ থেকে মহাকুম্ভে ইতিমধ্যে স্টল করা হয়েছে। মহাকুম্ভের যারা ভক্ত তাদেরকে যাতে মহাকুম্ভে এসে পৌঁছাতে পারে তার জন্য সব রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে, এবং মহাকুম্ভের এই বিষয়টা নিয়ে তারা মহাকুম্ভের আগামী যে তোমার হচ্ছে যতদিন চলবে তারা মহাকুম্ভের দর্শনার্থীদের বিভিন্ন সাহায্য সহযোগিতায় থাকবে। কিন্তু তারা যেটা প্রশ্ন করছেন যে মহাকুম্ভে এই যে অখিলেশ যাদব স্নান করলো সেটা নিয়ে অহেতুক কেন বিতর্ক ছড়ানো হচ্ছে, সেটাকে কেন অহেতুক ধর্মীয় মেরুকরণ করতে চাইছে বিজেপি, সেটা নিয়ে যেমন প্রশ্ন তোলা হচ্ছে, তেমনি অখিলেশ যাদবও হয়তো সরাসরি বিজেপিকে কটাক্ষ না করলেও নাম না করে কিন্তু অখিলেশ যাদব তোমার কটাক্ষ করতে শুরু করেছেন। অখিলেশ যাদব যেটা কটাক্ষ করেছেন, তিনি বলেছেন যে মহাকুম্ভে আসে মানুষ শান্তির জন্য, মানুষ মঙ্গল কামনা করার জন্য, মানুষ এখানে আসেন হচ্ছে সমস্ত ভাবেই আত্মশুদ্ধি লাভ করার জন্য। তা নিয়ে অহেতুক বিতর্ক করা উচিত নয় বলেও পাল্টা সমাজবাদী পার্টির পক্ষ থেকে বিজেপিকে কিন্তু তোমার হচ্ছে আক্রমণ করে বলা হয়েছে। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ ইতিমধ্যেই যে বক্তব্য উঠে আসছে তাতে করে একদিকে মহাকুম্ভ, সেখানে পূর্ণ স্নানে যান অখিলেশ যাদব, কিন্তু সেখানেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। একদিকে সপা, অন্যদিকে বিজেপি। 11 বার ডুব দিয়ে মহাকুম্ভে স্নান করলেন সপা সাংসদ অখিলেশ যাদব। মহাকুম্ভ নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা অভিযোগ করেছেন সপা প্রধান। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।